আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যারা মোটামুটি মাদ্রাসায় পড়ুয়া কিংবা ইমাম কিংবা খতিব বা এরকম ঘরানার লোকদেরকে নিয়ে জবাই করা হয়, এর আলাদা বিশেষ ফজিলত কী আছে এবং কোরবানি আসলে এই পশুটি কার জবাই করা উচিত? এটা আসলে মানে কিছু কথা আসলে শুনতে খারাপ শোনা যায়, কিছু জিনিস আমরা এরকমভাবে আমরা আমাদের মতো করে নিয়েছি যে হুজুর ছাড়া চলবে না। যেমন বিয়েটা হুজুর লাগবে, বাচ্চা হইলে হুজুর লাগবে, তারপরে মুসলমানিতে হুজুর লাগবে, কান ফোরাইলে হুজুর লাগবে, এরকম ইত্যকারক। মানুষ মরলেও হুজুর লাগবে, মানুষ মরার পরে বাবাকে জান্নাতে দেওয়ার জন্য হুজুর লাগবে। আমরা এটা একটা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। না, কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোরবানি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, কুমি ইলা উদহিয়াতি, তুমি তোমার কোরবানির যে পশুটি জন্তুটির পাশে তুমি দাঁড়িয়ে থাকো, ফাশহাদিহা, তুমি এবং সাক্ষী থাকো। আর অন্যান্য হাদিসের মধ্যে, এবং এটা লম্বা হাদিস, আমি সময় স্বল্পতার জন্য বলছি না, আরেকটা হলো যেটা দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য যখন আকিকার বকরি জবাই করছেন, অথবা যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন শিং বিশিষ্ট বকরি, এবং তিনি ওয়াওয়াদা আরিজলাহু আলা সিফাহিহিমা, তার পাও তার এই বকরির কাঁধের মধ্যে রেখেছেন। তার মানে বসার ধরনটাও শিখিয়ে দিয়েছেন। কাঁধের উপরে বকরির কাঁধের উপর পাওটা রেখে ওয়াসাম্মা ওয়াকাব্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপরে তিনি আল্লাহর নাম নিয়েছেন, এরপরে তিনি জবাই করেছেন। সুস্পষ্ট দলিল। তার মানে নিজের প্রাণী অর্থাৎ কোরবানির প্রাণীটি নিজে কোরবানি করাটা হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আমরা একথাও বলবো, যদি এ ব্যাপারে যদি কারো পূর্ব অভিজ্ঞতা না থাকে, সাহসিকতা না থাকে, কোনো দুর্ঘটনার কোনো রিস্ক নেওয়া যাবে না, সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোরবানি করাতে পারি। কিন্তু সেটার জন্য সেটার জন্য যে আমাদেরকে দিয়েই করাতে হবে, বিষয়টা এরকম না। তার মানে যিনি ভালো জানেন, সে হুজুর হতে পারে অথবা মাদ্রাসা পড়ুয়া হতে পারে অথবা অন্য যে কেউ হতে পারে, তার অভিজ্ঞতা আছে তিনি করবেন। মাদ্রাসা তালেবে ইলমদেরকে দিয়ে করার পিছনে কারণটা ছিল এটাই যে অনেকে সাহস নাই, তারা ভালো জানেন এই বিষয়টা জবাই হলো কি হলো না, যাতে করে ত্রুটি না হয়, এই জন্য আলেমরা আমাদেরকে মানুষ করায়। সাধারণত ইসলামের অনেকগুলো বিষয় তারা ভালো জানেন বলে তাদেরকে আহ্বান করা হয়ে থাকে। মোহতারাম, এই যে পশু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় একটি পশুর সামনে আবার অন্য একটা পশুকে জবাই করা হয় এবং নির্মমভাবে কষ্ট দেওয়া হয়, অনেক ক্ষেত্রে ধারালো চাকুচুরি থাকে না, সেক্ষেত্রে কি বলবেন? এ প্রসঙ্গে তো বেশ কিছু হাদিস আছে, আমরা তো অনেক কিছুই বলতে পারি না সময় স্বল্পতার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে, তোমরা কখনো একটি প্রাণীর সামনে আরেকটি প্রাণীকে তোমরা জবাই করবে না, প্রত্যেকটাকে আলাদা আলাদা জায়গায়। 1 2 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জবাই করার আগে তোমরা যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে, এই ছুরিটাকে তোমরা ধার করে নাও, যাতে করে ওই ইজা জাবাহতুম ফাআহসিনুজ যাবহা ওয়া ইজা কাতালতুম ফাআহসিনুল কাতলা। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা প্রাণীকে জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে, অর্থাৎ ছুরিটা চালানোর সাথে সাথেই যেন এটা তার ওই ভোতা ছুরি দিয়ে ঘষাঘষি সে কষ্ট পাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ছুরি ধারালো হতে হবে। জি।